সামনে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে আটারি ওয়াঘা সীমান্ত, এই সীমান্ত দিয়ে হ্যান্ডওভার করা হয়েছে আটক বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউকে। অবশেষে দেশে ফিরেছেন, 23 দিন পর দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। বিনিদ্র রজনী কাটিয়েছেন তার স্ত্রী রজনী সাউ। 22 দিনের মাথায় পাকিস্তান থেকে অবশেষে মুক্তি পেয়েছেন রিশরার এই জওয়ান। কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 10:30টা নাগাদ এই আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন পিকে সাউ। একেবারে পেহেলগাম যে হামলা হয়েছিল 22শে এপ্রিল, তারপর থেকেই দীর্ঘদিন ধরে 22 দিন ধরে পাকিস্তানে আটক অবস্থায় ছিলেন বিএসএফ জওয়ান। একাধিকবার ভারতের তরফ থেকে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, ফ্ল্যাগ মিটিং করা হয়েছিল, কিন্তু ভারতের চাপ কিন্তু বজায় ছিল। সেই ফ্ল্যাগ মিটিংয়ে একাধিকবার বারংবার পাকিস্তান অংশগ্রহণ করেনি। কিন্তু একদিকে সামরিক অভিযান, অন্যদিকে কূটনৈতিক দৌত্য চালিয়ে গিয়েছে ভারত। যেভাবে ভারতের তরফ থেকে বারবার করে চাপ বজায় রাখা হয়েছিল, সেই চাপ কিন্তু সফল হলো, ফিরলেন আটক বিএসএফ জওয়ান। শোনাবো नीरज राजपूत আমাদের প্রতিনিধি কি বলছেন। स्मगलिंग होती थी, ड्रग्स की, नारकोटिक्स और हथियारों की, तो हमने क्या किया, हमने अपनी फेंस लगा दी, यानी कटीली तार लगा दी हमने बॉर्डर एरिया पे। लेकिन क्योंकि यूएन लॉज ऐसा कहते हैं कि आप जीरो लाइन पे इस फेंस को नहीं खड़ा कर सकते हैं, तो भारत ने क्या किया, अपनी फेंस अपने एरिया में लगाई, 100 मीटर पीछे लगा दी अपनी। लेकिन जो इंटरनेशनल बाउंड्री और फेंस के बीच वाला जो एरिया 100 मीटर का, वो हमारे देश के किसानों की खेती का जमीन थी, इसलिए वो वहां पे जाके, क्योंकि सेटल्ड बॉर्डर है, शांति है वहां पे, तो वहां पर खेती करते थे। लेकिन क्योंकि उनको सिक्योरिटी प्रोवाइड करना कि कहीं वो बॉर्डर पार ना कर जाए, तो हमारे बीएसएफ के जवान वहां पर जाके उनकी सुरक्षा में वो वहां पर खेती करते हैं। क्योंकि इस वक्त जब 23 अप्रैल को जब पूर्णम कुमार शाह भी ऐसे ही गए थे, किसानों के साथ गए थे, क्योंकि वहां धूप बहुत ज्यादा तेज थी, इसलिए वो एक पेड़ की छांव में जाके खड़े हो गए थे। वो पेड़ जो था वो पाकिस्तान की तरफ था, जो पूर्णम कुमार शाह को शायद नहीं मालूम था कि ये एरिया, जैसा आपने बताया, सचिन भी बता रहे हैं, वहाँ जीरो लाइन पे जो पिलर्स लगे जो एक एक डिस्टेंस पे लगे हुए हैं, बहुत दूर दूर लगे हैं। फेंस तो आपको दिखाई देती है, लेकिन वो पिलर्स आपको जीरो लाइन पर नहीं दिखाई पड़ते हैं कभी कभी, खेत की वजह से भी, पेड़ों की वजह से भी। तो वो वहां चले गए, तो वहां जब वो खड़े हुए थे तभी जो है पाक रेंजर्स ने उनको धर दबोचा। उन्होंने कहा भी कि वो यहाँ पर सिर्फ अपने किसानों की सुरक्षा के लिए आए हैं, देखने के लिए आए हैं कि वो तो कहीं आगे नहीं जाते हैं इस वजह से। लेकिन फिर भी पाकिस्तान नहीं माने पाक रेंजर्स और उनको हिरासत में ले लिया। ये सिर्फ एक महज एक छोटी सी के कारण कि वो थोड़ा सा आगे चले गए तो उनको पकड़ ले, जबकि कोई उनका कोई अल्टीरियर मोटिव नहीं था, कोई ऐसा उद्देश्य नहीं था। उस सबके बावजूद भी पाकिस्तान रेंजर्स ने ऐसा किया। অবশেষে স্বস্তির খবর, অবশেষে ভারতের জয়। পাকিস্তান কিন্তু আটক বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ, তাকে ভারতে ফেরাতে বাধ্য হলো। সকাল 10:30টা নাগাদ এই আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন পিকে সাউ, যিনি 22 দিন ধরে পাকিস্তানে বন্দী অবস্থায় ছিলেন। পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্তের ওপারে চলে গেছিলেন পিকে সাউ এবং তারপর থেকে পাকিস্তানে ছিলেন। দীর্ঘদিন ধরে ভারতের তরফ থেকে চেষ্টা করা হচ্ছিল, অবশেষে ভারতের চাপের কাছে মাথা নোয়ালো পাকিস্তান। 22 দিনের মাথায় পাকিস্তান থেকে মুক্তি পেয়েছেন রিশরার এই জওয়ান। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কিছুক্ষণ আগেই সকাল 10:30টা নাগাদ ভারতে ফিরেছেন পিকে সাউ। অবশেষে পাকিস্তান ভারতের কাছে মাথা নোয়াতে বাধ্য হলো, আটক বিএসএফ জওয়ানকে তারা হ্যান্ডওভার করলো। একেবারে দেখো, এবং স্বস্তি ফিরলো হচ্ছে রিশরার, স্বস্তি ফিরলো ভারতের কাছে, কারণ গত 23শে এপ্রিল থেকে টানা 22 দিন ধরে পাকিস্তান হাতে বন্দী ছিল বিএসএফ এর জওয়ান, এ রাজ্যের রিশরার বাসিন্দা হুগলির পূর্ণম কুমার সাউ। এবং দর্শকরা যে ছবি দেখতে পাচ্ছে যে পূর্ণমকে ছাড়ার পরবর্তীকালের ছবি। পূর্ণম কুমার সাউ যে হচ্ছে গত 23শে এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরে যে বর্ডার রয়েছে, ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত এলাকা রয়েছে, সেখানকার গ্রামের যারা বাসিন্দারা ছিলেন তারা চাষের কাজে যাচ্ছিলেন জিরো ল্যান্ডে, সেখানে তাদেরকে ফার্মার গার্ডিং এর কাজে ছিল পূর্ণম কুমার সাউ, যে হচ্ছে পাঠানকোটে পোস্টিং থাকলে ফিরোজপুর যে কোর্টে পাঠানকোট অফিসারের ফিরোজপুরে পোস্টিং ছিল ওই দিনকে। এবং সেখান থেকে তাকে সেই ভুল করে পাকিস্তান সীমান্তের মধ্যে প্রবেশ করে বলে পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়, এবং তারপরে পূর্ণমকে সেখান থেকে আটক করে নিয়ে চলে যায়। বারবার ভারত চেষ্টা করেছিল যে কূটনৈতিক স্তরে আলোচনা করে পূর্ণমকে ফেরত পাঠানোর জন্য তাদের ফেরত দেওয়া হয়, কিন্তু পাকিস্তান সেই বৈঠকে অংশ নেয়নি, সেভাবে ফেরায়নি। এর পরবর্তীকালে দেখা হচ্ছে যে পাকিস্তানের এক পাক রেঞ্জার সে ভারতের হাতে আটক হয়।
পাল্টা একটা চাপ তৈরি হয়, কিন্তু তাতেও কিন্তু পাকিস্তান পূর্ণাম কুমার শাহকে ফেরাচ্ছিল না। এরপর সামরিক অভিযান হয়, অপারেশন সিন্দুর হয়। এর পরবর্তীকালে পাকিস্তানের একের পর এক যে জায়গা যেখান থেকে পাকিস্তান ভারতের উপর বারবার আঘাত আনার চেষ্টা করছে, সেই সামরিক অভিযানে বারবার কিন্তু ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান ব্যাকফুটে চলে যায়। এর পরবর্তীকালে তুমি দেখেছো ডিজিএমও পর্যায়ে দু দেশের মধ্যে বৈঠক হয়, এবং সেই বৈঠকের পরবর্তীকালে সংঘর্ষ বিরতি যে এগ্রিমেন্ট সেইটা হয়। এবং এরপর কিন্তু আজকে সকাল 10:30 নাগাদ পাঞ্জাবের অমৃতসরের আটারি ওয়াঘা যে সীমান্ত রয়েছে পূর্ণামকে, সেখান থেকে আজকে পাকিস্তান ছেড়ে দেয়, এবং সেখান থেকে সেই চেকপোস্ট থেকে পূর্ণাম কুমার শাহকে ভারতের বিএসএফ এর আধিকারিকরা তাকে কিন্তু রিসিভ করে। অর্থাৎ প্রায় 23 দিনের মাথায় এই বিএসএফ জওয়ান রিশটার বাসিন্দা তাকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হলো কার্যত পাকিস্তান, বারবার করে ভারতে তৈরি করা যে চাপ, এবং সেই চাপে প্রথম দিকে পাকিস্তানের তরফ থেকে তারা কিন্তু একেবারে বৈঠকে অংশ নিচ্ছেও না, পূর্ণামকে ছাড়ার বিষয়ে কোনো কথা বলছেও না। কিন্তু ভারতের যে সামরিক অভিযান এবং বারবার যে চাপ সৃষ্টি করা হলো, বা পাক রেঞ্জার্স তো ভারতের সীমান্তে ঢুকে যাওয়ার পরে পাক রেঞ্জার্সকে ভারত আটক করলো। এবং এরপর কিন্তু আজকে সকাল 10:30টার সময় যে চেকপোস্ট রয়েছে দু দেশের আন্তর্জাতিক সীমান্ত ওয়াঘা আটারি যে সীমান্ত রয়েছে, সেখান থেকে পূর্ণাম কুমার শাহকে ছেড়ে দেওয়া হয়। এবং বর্তমানে আবারও বলবো, রিশাদ যে বাড়ি সেখানে যেমন স্বস্তি ফিরেছে, দেশবাসী স্বস্তিতে পেয়েছে। ও 23 দিন ধরে এই যে সীমান্তে উত্তেজনা, তার মধ্যে ভারতের এই জওয়ান সে আটক অবস্থায় ছিল পাকিস্তানে। আর দর্শকরা ছবি দেখতে পাচ্ছে, যে ছবি সেটা হচ্ছে পূর্ণাম সুকুমার শাহকে ছাড়ার পরবর্তীকালের ছবি। এবং তাকে আজকে সকাল 10:30টার সময় পাকিস্তান যে যারা আটক করেছিল, পাকিস্তান পাক রেঞ্জার্সরা, তারা নিয়ে আসার পরে আটারি ওয়াঘা যে সীমান্ত রয়েছে যেখান থেকে লাহোর, সেই লাহোর থেকে তাকে নিয়ে এসে আটারি ওয়াঘা সীমান্তে পূর্ণাম কুমার শাহকে ভারতের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। পার্থ, তুমি একটা বিষয় দেখো, এর আগে সংঘর্ষ বিরতি কার্যকর করা হয়েছিল, যদিও 3 ঘন্টার মধ্যে পাকিস্তান রং বদলায়, 3 ঘন্টার মধ্যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। এরপরও ভারতের তরফ থেকে কিন্তু আলোচনা করা হয়, ডিজিএমও পর্যায়ের বৈঠক হয়েছে, কূটনৈতিকভাবে ভারত একের পর এক পদক্ষেপ করেছে। এবং যেভাবে এই বিএসএফ জওয়ানকে আটক করে রাখা হয়েছিল পাকিস্তানকে, সেটাও তো বেআইনি, তিনি ভুল করে সীমান্তের ওপারে চলে গিয়েছিলেন। সেই কারণে এই আটক বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার শাহকে ভারত ফেরানোতে তারা বাধ্য ছিল, কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা এটা করতে পারে না। একেবারে দেখো, আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা তো এটা করতে পারেই না। এর পাশাপাশি কিন্তু বারবার করে সেই প্রথমে বারবার ভারতের তরফ থেকে সেই প্রমাণও দেওয়া হয় যে পূর্ণাম কুমার শাহ যে ফার্মারদের গার্ডিং করছিল, সেখান দিয়ে ভুল করে সে পাকিস্তানের যে সীমান্ত, সেই পাকিস্তান যেটা দাবি করছে সে অনুযায়ী হয়তো যেতে পারে। কিন্তু তার পরবর্তীকালে আইন বিরুদ্ধ পাকিস্তান যে কাজ করে, এবং তার পরবর্তীকালে তুমি দেখেছো যে পাকিস্তান যে পাকিস্তানেই আছে তার প্রমাণ দেয়। সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করা হয়, বলা হয়, তার 3 ঘন্টার মধ্যে আবারও ভারতের ওপর আঘাত আনার চেষ্টা করে পাকিস্তান। এরপর কিন্তু ভারত একেবারে যাকে বলা হয় যে কড়া জবাব, প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতে কার্যত একেবারে নাস্তা নাবুদ হয় পাকিস্তান। এবং সে পরবর্তীকালে কিন্তু আলোচনা ফলপ্রসূ আলোচনা হলো, পূর্ণাম কুমার শাহকে ছাড়তে বাধ্য হলো কার্যত পাকিস্তান।